আগামী পরশুদিন একটা খুব ভালো দিন আছে, তারপর তো পরশু পরশু ফাইনাল। পরশু মানে এত এত অল্প সময়ে কি করে? अरे गोद बाबू सब कुछ हो जाएगा, आप टेंशन मत लीजिए। কি করে এত তাড়াতাড়ি সমাবে? আরে মামা মামি আমরা এতজন আছি কি করতে, সব হয়ে যাবে। হ্যাঁ বলে কি বানি, মেজো বৌদিকে একটা পেন নাম করো। উনি না থাকলে না হানির সাথে তোমার চার হাতে এক হতো না। আরে মামা মামি ওই বলে না, তেঁতুল পাতায় ছজন, আমরা সবাই সেজন। হায় সর্বনাশের মাথায় বাড়ি। আরে বাবা সেজো বৌমা, ওটা হলো যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, একেবারে ৯-৬ করে দিল। উফ, আরে বাবা একই হলো, নাও তো মামা। আরে বাবা হারি জিতি নাইলাজ, সবই মিলে করি কাজ। হারবো কেন? আমরা কেউ হারবো না, আমরা জিতবো, জিতবই। সোনা মুগের ডাল, আলু ফুলকপি, হ্যাঁ হ্যাঁ আলু পোস্ত, না না আলু পোস্ত না, ঢোকার ডাল না, বেগুনি 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 বেগুন, এই দুধ শুক্তো, না না দুধ শুক্তো না, কাঁচা মাছের কালিয়া। হ্যাঁ মাছের কালিয়া। এই আমার কথাটা তো শুনছো হ্যাঁ না? বলো না বাবা, বলো না। জিনিসটাই বলছো না, খাসির মাংস হবে না? খাসির মাংস একদম ঠিক শিউলি। আর সাথে চাটনি। চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, আর সাথে ও মা মাছের কালিয়া হবে তো? হ্যাঁ তা তো হবে, কিন্তু শুরুতে বলছি যে ওই কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, আর ওই 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 যে কি বলে ওই কাশ্মীরি আলুর দম। হ্যাঁ, আর সঙ্গে যদি মাছের চপটা রাখিস তাহলে একেবারে জমে যাবে। আর ওই বেগুনি তো রইলই ডালের সাথে, তাই না? আর শঙ্কর বলছি যে ওর হাতের খাসির মাংসের রান্নার তো জবাব নেই একদম। মা, বানি শ্বশুরবাড়ির লোকেরা আবার এইসব খাবার খাবে তো? না মানে ওরা তো পাঞ্জাবি, ওরা তো এইসব রুটি টুটি খায় জানি। আর আমাদেরও তো এর আগে কখনো অবাঙালি বাড়িতে বিয়েটি হয়নি। ওরা কি খাবার পছন্দ করে সেটা তো আমরা জানিই না। ও মেজবতী, তুমি তো অনেক রকম বড় বড় জায়গায় খেয়েছো, তো তুমি কয়েকটা পাঞ্জাবিতে রান্না টান্নার নাম বলো না। অনেক কিছুই করা যেতে পারে, যেমন মাছের চপের বদলে ফিশ ফ্রাই করা যেতে পারে, আবার বাটার নানটাও কিন্তু করা যেতে পারে। না না ওসব আবার কেন? আচ্ছা ওরা তো বাঙালি ঘরের মেয়েকে বিয়ে করছে, তাহলে বাঙালি রান্না খেতে অসুবিধা কোথায়? ওরা তো বাঙালি রান্না খায়। আসলে অনেকবারই ওদের বাড়িতে হরভরি পাইস হোটেলের খাবার গেছে, আর ওরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছে বলে আমি জানি। বাবা বানি, তুমি তো দেখি বিয়ের আগেই নিজের শ্বশুরবাড়ির হাল হকিকত সব জেনে বসে আছো। তোকে এর মধ্যে কথা বলতে কে বলেছে? না মা, বানি খুব একটা ভুল কোনো কথা বলেনি। আমি যতবারই ক্লাবে আমাদের পাইসেলের খাবার নিয়ে গেছি ততবারই আর কি হানি সবটা একাই খেয়ে নিয়েছে। পিটুক একটা। হরিদা, বিরূপ, রান্নায় কিন্তু কোনো ত্রুটি হলে চলবে না। তুই হোক আমাদের বোনের বিয়ে, এটা আমাদের সম্মানের ব্যাপার। মেজবাবু, হ্যাঁ মেজবাবু, তুমি কোনো চিন্তা করো না। এমন রাঁধান রাঁধবো না, পুরো চেটে পুটে খাবে, হাত ধুতে হবে না। মহেশ্বরী, বলো। নাও সমস্ত নিমন্ত্রিতদের লিস্ট। সে কি গো, এ তো বিশাল লিস্টি বানিয়েছো। তা নেমন্তন্নটা করবে কখন শুনি? ও করে ফেলবো, ঠিক ফোনে ফোনে সব বলে দেবো। হ্যাঁ, আজকাল এমনটাই চলছে। হ্যাঁ, কি করবো, হাতের সময় নেই তো।
তাছাড়া দেখো, যতই নমো নমো করে বিয়ে দিই না কেন, মেয়ের বিয়েতে কাছের জ্ঞাতি গোষ্ঠীদের না বললে তো খারাপ লাগবে না ব্যাপারটা। তাছাড়া পাড়া প্রতিবেশীরা আছে, তাদেরও তো বলতে হবে। তুমি বেশি দুশ্চিন্তা করো না, ওই যে দিবাকর ভাস্কররা তো রয়েছে, ওরা সব সামলে দেবে। হ্যাঁ হ্যাঁ মামা, আমরা তিনজন তিন দিকে ছড়িয়ে গেলেই হলো, বাকিটা মনে মনে হয়ে যাবে। আন্টি, হ্যাঁ বলো। বানির বিয়ের বেনারসি, তারপর তত জিনিসপত্র তো কিনতে হবে। শুধু কি তাই, বরের জোর কিনতে হবে, নমস্কারের অতগুলো শাড়ি, এই সমস্ত কেনাকাটা কিন্তু তোমাকেই করতে হবে গো স্মার্ট মেয়ে। মা তো দেখছি সব দায়িত্ব স্মার্ট মেয়েকেই দিয়ে দিচ্ছে। বলছি মামি, ওই তত্ত্বের বাজার করতে আমিও যাই না? মানে বলছি এত রকমের কেনাকাটি আছে, বেচারিকে আগে পারবে বলো? আমি যাই না গো। হ্যাঁ হ্যাঁ, তুমিও সঙ্গে যাও সেজ বৌমা। হ্যাঁ, তুমি তো বলেই খালাস। বাড়ির লোকেদের রান্নাগুলো কে করবে শুনি? সবাই কি উপোস করে থাকবে? সইমা, আমি তো আছি, আমি সব রান্না বান্না করে দেব। না না বলে, এত লোকের রান্না তুমি একা একা করো না। বৌদি ভাই, আমি অনেক লোকের রান্না করতে পারি, আমার অভ্যাস আছে। তুমি যাও না, সেজ বৌদিকে নিয়ে গিয়ে কেনাকাটি করে এসো। আন্টি, বলছিলাম যে বানিকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। বানির বিয়ের বেনারসিটা না হয় ও নিজেই পছন্দ করে নিল। তোমার পছন্দ হচ্ছে ভালো, তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা নিজের বিয়ের বেনারসি নিজে পছন্দ করে না। তুমি বরং ওই সেজে বৌমাকে নিয়েই যাও। একদম লাল টুকটুকে বেনারসি আনবে বৌদি ভাই, বানি দিদিকে খুব ভালো বানাবে। বৌদি ভাই করে খুব ন্যাকামি হচ্ছে। ফুলিটার কানে এমন বিষ ঢালতে হবে যে ওই বৌদি ভাই ওর দু চোখের বিষ হয়ে যাবে। বাহ স্মার্ট মেয়ে, বেনারসিটা দারুণ হয়েছে। সত্যি, এগুলো দেখো মামি, কি সুন্দর না? মেজ বৌদির পছন্দ দারুণ সুন্দর মামি। আন্টি, আমি না তোমাকে না জিজ্ঞেস করে একটা কাজ করে ফেলেছি। আমি না ফুলের জন্য একটা শাড়ি কিনেছি। বেশ করেছো। তোমাকে এত সর্দারি করতে কে বলে? হ্যাঁ, আমি আজ অবধি মায়ের অনুমতি ছাড়া এই বাড়িতে এক পাও চলি না, আর তুমি কি না একটা শাড়ি কিনে নিয়ে চলে এলে, তাও আবার ওই ফুলির জন্য। বৌমনি, ফুলির তো ভালো কোনো শাড়ি নেই, কালকে বিয়ের দিন মেয়েটা কি পরবে? ওর যা আছে ওটাই পরবে। বড় বৌমা, বিয়ে বাড়িতে কুটুম বাড়ির লোকজন আসবে, তাদের সামনে ময়লা জামা কাপড় পরে গেলে ভালো লাগবে? আমি ভেবেছিলাম স্মার্ট মেয়েকে বলবো, ভুলে গিয়েছিলাম। বেশ করেছো স্মার্ট মেয়ে, তুমি শাড়ি কিনে এনেছো ফুলির জন্য। ও মিতু, মিতু রে! উফ, ঠিক গন্ধে গন্ধে এসে হাজির হয়েছে। এবার মা মেয়ে মিলে কুটকচালি করবে। এই যে মা, আমি এই ঘরে, এদিকে এসো। বাপরে বাপ, বেহান বেহান ও বেহান 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 ছাড়ো বাবু। বাপরে বাপ, এই খবরটা শুনে না আমি একদম হাঁপাতে হাঁপাতে আপনার কাছে ছুটে এলাম। কি করেছেন কি? এটা একদম ওর ছুরি তোর বিয়ে। হ্যাঁ, মেয়ের একদম তড়ি ঘড়ি বিয়ে ঠিক করে ফেললেন। কেন 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 বেহান কেন? ভালো পাত্র পেয়েছেন বুঝি? হ্যাঁ, পাত্র মানে খুব ভালো পাত্র পেয়েছেন। পাত্র বুঝি হাতছাড়া হয়ে যাচ্ছিল, তা ছিল বুঝি? মা, হ্যাঁ পাত্র ভালোই, তবে অবাঙালি। ও বাঙালি।